তেহরানের গোপন বাংকারে কি তবে ডোনাল্ড ট্রাম্পের দূত হয়ে পৌঁছে গেছেন জেনারেল আসিম মুনির? পর্দার আড়ালে কি চলছে কোনো দুর্ধর্ষ মার্কিন বন্দি মুক্তির মিশন? একদিকে হরমুজ প্রণালীতে ইরানের কারেন্সি যুদ্ধ, আর অন্যদিকে ইসরায়েলি মিসাইল থেকে বাঁচতে ইরানি ভিআইপিদের আকাশপথে ঢাল হয়ে পাহারা দিচ্ছে পাকিস্তানের যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যের আকাশে যখন মহাযুদ্ধের কালো মেঘ, তখন কিম জোন উনের কার্বন ফাইবার মিসাইল কি তছনছ করে দেবে পশ্চিমাদের দম্ভ? যুদ্ধের 1.5 মাস পর ইরান কি আসলেও কাগজে বাঘ, নাকি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক সমাধি হতে যাচ্ছে এই রণক্ষেত্রে? বিশ্ব রাজনীতির এই রোমাঞ্চকর দাবার চালের আদ্যপান্ত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য পাল্টে দেবে আপনার চেনা সমীকরণ। মধ্যপ্রাচ্য আজ এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যেখানে ডলারে নয় বরং ক্রিপ্টোকারেন্সিতে টোল দাবি করে বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছে তেহরান। সাউথ লেবাননের পাহাড়ে যখন ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কগুলো খেলনায় পরিণত হচ্ছে, তখন হোয়াইট হাউসের নির্দেশে মার্কিন সেনারা কি সত্যি ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখাচ্ছে? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের বিশেষ পর্বে আমরা ব্যবচ্ছেদ করব কেন পাকিস্তান বিমান বাহিনী 2 ডজন যুদ্ধ বিমান নিয়ে আকাশপথে পাহারা দিয়ে পৌঁছে দিল ইরানি নেতাদের, আর কেনই বা উত্তর কোরিয়ার নতুন ব্ল্যাক ডায়মন্ড মিসাইল দেখে ঘুম হারাম হয়ে গেছে পেন্টাগনের। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো বাংলাদেশের জ্বালানি সংকট। ইরানের দেওয়া টোল শর্ত কি ঢাকাকে কোনো বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে? ভূ রাজনীতি পর্দার আড়ালে সব গোপন নথি নিয়ে আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণ। রণক্ষেত্র মিডল ইস্ট, মহাযুদ্ধের অন্তিম ধাপ। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরও বড় পরিসরে পৌঁছে দিতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজেই, দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন? বিক্রি বাড়াতে চান? অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গতকালকের ভিডিওর সেরা 3টি কমেন্ট এখনই আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করুন। ট্রাম্পের দূত হয়ে কি তেহরানে আসিম মুনির? নেপথ্যে মার্কিন বন্দি মুক্তির গোপন মিশন। সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরের ইরান সফর নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সাধারণ কূটনৈতিক সফরের খোলস ছাড়িয়ে এই সফরের নেপথ্যে উঠে আসছে এক রোমাঞ্চকর তথ্য। আপনারা জানেন, কোনো দেশের মধ্যে যখন ডেলিগেটরা যায়, সাধারণত সে দেশে পররাষ্ট্রমন্ত্রী বা উপপররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব বা সেই লেভেলের কেউ যায়। কিন্তু দ্বিতীয় দফায় আলোচনা হবে কিনা ইরান যুক্তরাষ্ট্রের সাথে, এখানে কিন্তু ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমরা দেখলাম তেহরানে যেতে। সাধারণত সচরাচর এটা হয় না। দিস ইজ নট ডিপ্লোমেসি, দিস ইজ অ্যানাদার থিং টু হাইড এভরিওয়ান। শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ অনুরোধ রক্ষা করতে তিনি তেহরানে পা রাখেন। গুঞ্জন রয়েছে ইরানের ভূখণ্ডে বা তাদের প্রভাবে থাকা অঞ্চলে সাম্প্রতিক বিভিন্ন অভিযানে বেশ কিছু মার্কিন সামরিক কর্মকর্তা এবং দক্ষ পাইলট ইরানি বাহিনীর হাতে আটক হয়েছেন। ট্রাম্প প্রশাসন দ্রুত এই জিম্মি সংকটের সমাধান করতে চায়, যাতে শুরুতেই কোনো বড় সামরিক বা রাজনৈতিক ধাক্কা খেতে না হয়। পাকিস্তান ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দেশের সাথে এক ধরনের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে থাকে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানি সামরিক সংস্থাপনের একটি কাজের সম্পর্ক আগে থেকেই ছিল। প্রতিবেশী দেশ হিসাবে ইরানের ওপর পাকিস্তানের একটি নির্দিষ্ট মাত্রার প্রভাব বা আলোচনার সুযোগ রয়েছে। আসিম মুনির এমন একজন ব্যক্তিত্ব যাকে পশ্চিম এবং মধ্যপ্রাচ্য উভয় পক্ষেই গুরুত্ব দেয়। ফলে ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে বোঝানো বা কোনো চুক্তিতে আসার জন্য তাকেই সবচেয়ে উপযুক্ত মাধ্যম মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে আসিম মুনির ইরানকে এই বার্তাই দিতে গিয়েছেন,
ট্রাম্পের আগামী পদক্ষেপগুলো ইরানের জন্য কঠিন হতে পারে যদি না তারা এই বন্দি ইস্যুতে নমনীয় হয়। বিনিময়ে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা বা নতুন কোনো চুক্তির প্রলোভন দেখানো হতে পারে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিধ্বংসী যুদ্ধে মধ্যপ্রাচ্যের সমীকরণ আমূল বদলে গেছে। দশকের পর দশক ধরে চলা স্নায়ুযুদ্ধ যখন সরাসরি সংঘাতের রূপ নিল, তখন পশ্চিমা বিশ্বের অনেক সামরিক বিশেষজ্ঞই ধারণা করেছিলেন মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তির সামনে ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও বলে দিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে আমরা ইরানকে জিতে ফেলবো, ইরানের রেজিম চেঞ্জ করব, ইরান আমাদের দখল হবে। কিন্তু যুদ্ধের 1.5 মাস পর দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। তেহরান বুক চিতিয়ে লড়াই করে বিশ্বকে জানিয়ে দিয়েছে তারা কোনো কাগজে বাঘ নয়। ভস্মীভূত অবকাঠামো, তবু অদম্য মনোবল। যুদ্ধের শুরু থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক স্থাপনা, অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলা চালায়। কয়েক দশকে তিল তিল করে গড়ে তোলা ইরানের পারমাণবিক ও প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক সপ্তাহের প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত গভীর ক্ষয়ক্ষতির পরেও ইরানের প্রতিরোধ ক্ষমতা দমে যায়নি, বরং তেহরানের রণকৌশল ও সাহসিকতা অনেক ঝানু সমর বিশ্লেষককে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইরান তার কয়েক দশকের অর্জন হারিয়েছে ঠিকই, কিন্তু তারা যে টিকে থাকার ক্ষমতা দেখিয়েছে তা যুদ্ধের শুরুতে কেউ কল্পনা করতে পারেনি। হরমুজ প্রণালী ও অনিশ্চিত যুদ্ধবিরতি। বর্তমানে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চললেও এর স্থায়িত্ব নিয়ে গভীর সংশয় রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ জারি থাকা অবস্থায় স্থায়ী শান্তি কেবল একটি মরীচিকা বলে মনে করছেন বিশ্লেষকরা। এই যুদ্ধবিরতি কেবল পরবর্তী বড় কোনো ঝড়ের আগে নিস্তব্ধতা, নাকি দীর্ঘস্থায়ী শান্তির পথে একটি ভঙ্গুর পদক্ষেপ, তা নিয়ে কূটনীতিক পাড়ায় চলছে চুলচেরা বিশ্লেষণ। বদলে যাওয়া মধ্যপ্রাচ্যের নতুন রূপরেখা। এই যুদ্ধ শেষ হলেও মধ্যপ্রাচ্যে আর আগের অবস্থায় ফিরবে না, এটা আপনারা 100% নিশ্চিত থাকেন। এই সংঘাতের আগুনের ভেতর দিয়ে জন্ম নিয়েছে এক নতুন আঞ্চলিক ব্যবস্থা। একদিকে পশ্চিমা শক্তির সর্বাধুনিক সমরাস্ত্রের আস্ফালন, অন্যদিকে ইরানের মরণপণ প্রতিরোধ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। তেহরানকে যারা তুচ্ছ জ্ঞান করেছিলেন, যুদ্ধের ময়দানে তারা ইরানের রক্ত ও লোহার প্রতিরোধ দেখেছেন। সামরিক শক্তি বা অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করা গেলেও ইরানের যে অদম্য লড়াকু মানসিকতা সারা বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে, তা তেহরানকে এই অঞ্চলের এক অনস্বীকার্য শক্তিতে পরিণত করেছে। শুধু মধ্যপ্রাচ্য নয়, তারা এখন চতুর্থ সুপার পাওয়ার। কারণ তাদের কথাই এখন বিশ্ব শুনছে। তাদের কথা না শুনলে বিশ্ব অর্থনীতিতে যে ধস নামছে, তা যদি আরও কিছুদিন চলে, তাহলে করোনার সময় যে অর্থনৈতিক রিসেশনে পুরো পৃথিবী চলে গেছিল, সেটা আবার ফিরে আসবে। তাই বলা যেতেই পারে, দিন শেষে প্রমাণিত হয়েছে বিশাল পশ্চিমা চাপের মুখেও ইরান এক জীবন্ত চ্যালেঞ্জ, কোনো কাগজে বাঘ নয়। বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন এবং ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে ট্রাম্প তার চিরচেনা ভঙ্গিতে টুইট বার্তায় দাবি করেছেন হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত, অন্যদিকে তেহরান দিচ্ছে রক্তক্ষয়ী সংঘাতের আভাস। ইরানের অত্যন্ত শক্তিশালী এবং গোপনীয় সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিস্ফোরক বিবৃতিতে জানিয়েছে ট্রাম্পের এই দাবি স্রেফ মিথ্যা প্রোপাগান্ডা। কাউন্সিলের প্রধান ইব্রাহিম হাশেমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতে এবং সেখানে চলাচলের কন্ডিশন আগের চেয়েও কঠোর করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীর মোট 17 কিলোমিটার এলাকার মধ্যে জাহাজ চলাচলের জন্য মাত্র 2 কিলোমিটার এলাকা বরাদ্দ রাখা হয়েছে। শর্ত একটাই, কোনো নেভাল শিপ বা সামরিক যান এখান দিয়ে যেতে পারবে না।
শুধুমাত্র কার্গো শিপ এবং অয়েল ট্যাঙ্কার চলাচলের অনুমতি মিলবে, তবে বিনিময়ে ইরানকে দিতে হবে নির্দিষ্ট একটি টোল। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো ইরানের টোল ডলারে নয়, বরং ক্রিপ্টোকারেন্সি অথবা নিজস্ব মুদ্রায় দাবি করছে। ডোনাল্ড ট্রাম্পের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান স্পষ্ট করেছে তাদের রেগুলেশন ছাড়া হরমুজ প্রণালী পৃথিবীর কোনো শক্তির পক্ষে মুক্ত করা সম্ভব নয়। সম্প্রতি বাংলাদেশের একটি জাহাজ ইরানে অথরাইজেশন বা টোল নীতি না মেনে চলাচল করায় ইরান সেটি আটকে দিয়েছিল। সমস্যা হলো, বাংলাদেশ যদি সরাসরি ইরানকে এই টোল প্রদান করে তবে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ার তীব্র ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে টোল না দিলে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির তেল আনা অসম্ভব হয়ে পড়বে। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন জ্বালানি পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে দেশের থার্ড ল্যান্ডে সংকটের আগুন লেগে গেছে। আগামী দিনে এই টোল বিতর্কে সমাধান না হলে বাংলাদেশ ভয়াবহ জ্বালানির সংকটে পড়তে পারে। লেবাননের যুদ্ধবিরতি ও গোপন মিশন। লেবানন ও ইসরায়েলের মধ্যে সিজফায়ার বা যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছে তা নিয়ে ভিন্ন তথ্য উঠে এসেছে। অনেকে মনে করছেন ইরান পিছু হটছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরানের মিসাইল লঞ্চারগুলো ইসরায়েলের দিক থেকে তাক করা ছিল এবং শেষ মুহূর্তে পাকিস্তানও তার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছিল। ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের ফোন এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মধ্যস্থতায় আপাতত রক্তক্ষয়ী লড়াই থমকে আছে। আসিম মুনির ওয়াশিংটনে তার বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন এবং ইরানি সেনাপ্রধানের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করে চলেছেন। বিশ্ব অর্থনীতিতে যখন $90 ক্রুড অয়েলের আশঙ্কায় কাঁপছে, তখন পাকিস্তানের এই ভূমিকা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে আপাতত। জিসিসি দেশগুলোকে ইরানের শেষ সতর্কতা। ইরানি পার্লামেন্ট মেম্বার ইব্রাহিম মারুফ অত্যন্ত কড়া ভাষায় বাহরাইন ও কুয়েতকে সতর্ক করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যদি জিসিসি দেশগুলো ইরানের বিরুদ্ধে কোনো জোটে অংশ নেয় বা ইসরায়েলকে সহায়তার চেষ্টা করে, তবে পরবর্তী দফার হামলায় এ দেশগুলো নিজেদের মানচিত্র থেকে নাম ভুলে যাবে। তেহরান তাদের মিডিয়াম রেঞ্জ মিসাইল ব্যবহারের যে হুমকি দিয়েছে, তাতে পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্ব এখন সংকটে। যদি শান্তি আলোচনা ভেস্তে যায়, তবে যুদ্ধের দাবানল শুধু আরব উপদ্বীপে নয়, বরং বাংলাদেশ সহ সারা বিশ্বে যে অর্থনীতির যে পাইপলাইন আছে তা তছনছ করে দিবে। আল জাজিরা এবং খোদ ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে জানা গেছে, 40 দিন ধরে চলা যুদ্ধের মাঝামাঝি সময় দক্ষিণ লেবাননে প্রতিরোধ যোদ্ধারা অতর্কিত হামলায় বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। যুদ্ধবিরতির মধ্যে এই ঘটনা লিক হয়ে যাওয়ায় নতুন করে মার্কিন আর ইসরায়েলি বাহিনীর মধ্যে ভয় রাজত্ব কায়েম করছে। ঘটনার বর্ণনাতে বলা যায়, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সামনে ইসরায়েলের গর্ব মারাকাবা ট্যাঙ্কগুলো খেলনায় পরিণত হয়েছিল। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা স্বীকার করতে বাধ্য হন যে তাদের সেনারা এখন সিটিং ডাক বা সহজ শিকারে পরিণত হয়েছে। ইসরায়েলের চিফ অফ স্টাফ আইয়াল জামির এক বৈঠকে সতর্ক করে বলেছেন, তাদের সেনারা ক্লান্ত এবং যুদ্ধের মনোবল হারিয়ে ফেলেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই যুদ্ধবিরতির মাঝে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনারা ইরানের মাটিতে স্থল যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে মার্কিন সেনাদের চেহারায় দেশপ্রেমের চেয়ে চরম হতাশা ও অনিশ্চয়তা বেশি স্পষ্ট করে ধরা পড়েছে। অনেক বিশ্লেষক বলছেন, মার্কিন সেনারা এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে সন্দিহান। তারা মনে করছেন ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে ট্রাম্প তাদের অকারণে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ইরান ইতিমধ্যে এআই জেনারেটেড প্রোপাগান্ডা ছবির মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছে, ইরানের মাটি হবে শত্রুদের জন্য মরণ ফাঁদ। ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি প্লান্ট এবং ডিসেলেশন প্লান্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি দাবি করেছেন, গত 47 বছর ইরানের হাতে নিহত মার্কিন সেনাদের প্রতিশোধ নেওয়া হবে। এর জবাবে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস ট্রাম্পের বিখ্যাত স্লোগান মেগাকে উপহাস করে লিখেছে, মেক আমেরিকান কফিন ইন্ডাস্ট্রি গ্রেট অ্যাগেন। অর্থাৎ ইরান স্পষ্ট করে দিয়েছে, মার্কিন সেনারা ইরানি ভূখণ্ডে পা রাখলে তাদের লাশের সারি হবে দীর্ঘ। একদিকে হোয়াইট হাউস বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত, অন্যদিকে তাদের মুখপাত্ররা
হুমকি দিচ্ছেন যে ইরান মিথ্যা বললে তাদের নেতাদের হত্যা করা হবে। এই দ্বিমুখী আচরণের কারণে ইরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি তারা গত 1 বছরে 2 বার কূটনৈতিক ধোঁকার শিকার হয়েছে এবং মার্কিন সেনারা পিছু না হটা পর্যন্ত কোনো আলোচনা সম্ভব নয়। এদিকে এই অপ্রয়োজনীয় যুদ্ধের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজপথে সাধারণ মানুষের বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নীতি নির্ধারকদের জেদ আর তেলের রাজনীতির বলি হতে সাধারণ মানুষ ও সৈন্যরা আর রাজি নন। পিয়ংইয়ংয়ের সামরিক গবেষণাগারে এখন সাজ রব রব। কিম জং উনের নির্দেশে উত্তর কোরিয়া এমন এক ঘাতক ব্যালিস্টিক মিসাইল তৈরির পথে হাঁটছে যা দেখে ঘুম হারাম হয়ে গেছে পশ্চিমা বিশ্বের। এবার আর সাধারণ ইস্পাত বা অ্যালুমিনিয়াম নয়, কিমের বিজ্ঞানীরা বেছে নিয়েছেন মহাকাশ যুগের অতি শক্তিশালী পদার্থ কার্বন ফাইবার। হালকা অথচ হীরাকেও হার মানানো এক বর্ম পরে যখন কিমের মিসাইলগুলো আকাশ চিরে ধেয়ে আসবে, তখন সেগুলোকে শনাক্ত করা বা মাঝপথে রুখে দেওয়া হবে অসম্ভব প্রায়। প্রথাগত ধাতব মিসাইলের চেয়ে কার্বন ফাইবারের মিসাইল হবে বহুগুণ হালকা, ফলে এর পাল্লা এবং গতি পৌঁছাবে অকল্পনীয় উচ্চতায়। যুদ্ধের ময়দানে এটি কেবল একটি অস্ত্র নয়, বরং এটি হতে চলেছে এক আদর্শ বিভীষিকা। গোয়েন্দা রিপোর্ট বলছে এই প্রযুক্তির মাধ্যমে উত্তর কোরিয়া এখন সরাসরি মার্কিন মূল ভূখণ্ডে মুহূর্তের মধ্যে আঘাত হানার সক্ষমতা অর্জনের দোরগোড়ায়। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির উপর দিয়ে যখন এই ব্ল্যাক ডায়মন্ড বডির মিসাইলগুলো গর্জন করে উঠবে, তখন শত্রু শিবিরের অত্যাধুনিক রাডারগুলো হয়তো কেবল শূন্যতা খুঁজে পাবে। পিয়ংইয়ংয়ের এই মরণ নেশা এখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক নতুন উত্তাপ ছড়িয়ে দিয়েছে। গত 11 এপ্রিল ইসলামাবাদের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ে শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। মার্কিন প্রতিনিধিরা দ্রুত এলাকা ত্যাগ করলেও বিপাকে পড়েন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি ও পার্লামেন্ট স্পিকার বাগের গালিফভ। তাদের মনে প্রবল আশঙ্কা দানা বাঁধে যে ফেরার পথে আকাশে থাকা অবস্থায় ইসরায়েল তাদের বহনকারী বিমানে হামলা চালিয়ে তাদের হত্যা করতে পারে। আকাশপথে পাকিস্তানের নজিরবিহীন নিরাপত্তা ব্যুহ। ইরানি কূটনীতিকদের জীবন বাঁচাতে পাকিস্তান বিমান বাহিনী এক বিশাল ও গোপন অভিযান শুরু করে। প্রায় 2 ডজন যুদ্ধবিমান, যার মধ্যে চীনের তৈরি অত্যাধুনিক জে-10C অন্তর্ভুক্ত ছিল, ইরানি বিমানটিকে চারপাশ থেকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। শুধু যুদ্ধ বিমানই নয়, আকাশপথে সার্বক্ষণিক নজরদারির জন্য মোতায়েন করা হয় শক্তিশালী অ্যাওয়াকেক্স সিস্টেম। পাকিস্তানের এই আকাশ যোদ্ধারা ইরানি প্রতিনিধি দলকে তাদের গন্তব্য পর্যন্ত নিরাপদ পাহারা দিয়ে পৌঁছে দেয়। গোপন সূত্র জানাচ্ছে ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু বা হিট লিস্টে আরাগাচি এবং গালিবাভের নাম শীর্ষেই ছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুঙ্কার দিয়েছিলেন তিনি কোনো সন্ত্রাসীকে জীবন বীমা দেবেন না। পরিস্থিতি বেগতিক দেখে পাকিস্তান ওয়াশিংটনের কাছে জোর কূটনৈতিক তদবির করে ওই তালিকা থেকে নাম সরানোর ব্যবস্থা করে। পাকিস্তানের যুক্তি ছিল স্পষ্ট, ইরানের এই শীর্ষ নেতৃত্ব বেঁচে না থাকলে চিরতরে বন্ধ হয়ে যাবে শান্তি আলোচনার দুয়ার, যা পুরো অঞ্চলকে ভয়াবহ মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে। পাইলটের চোখে বিশাল এক অপারেশন। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এই অভিযানকে ম্যাসিভ অপারেশন হিসেবে বর্ণনা করেছে। একজন পাইলটের দৃষ্টিভঙ্গি থেকে এটি ছিল অত্যন্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ কাজ। বিদেশি মেহমানদের আকাশে সুরক্ষা দিয়ে শত্রু রাষ্ট্রের সম্ভাব্য হামলা রুখে দেওয়া ছিল পাকিস্তানের জন্য এক বড় চ্যালেঞ্জ। যদিও ইরান সরাসরি কোনো অনুরোধ করেনি, কিন্তু তাদের আশঙ্কার কথা মাথায় রেখে পাকিস্তান নিজ উদ্যোগে এই রাজকীয় আকাশ সুরক্ষার ব্যবস্থা করে। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধে দামামা বাজছিল, তখন পাকিস্তানের 2 ডজন যুদ্ধবিমান ইরানি নেতাদের রক্ষায় লিভিং শিল্ড বা জীবন্ত ঢাল হিসাবে কাজ করেছে। নেতানিয়াহুর মোবি ডিক কি ইরান? যুদ্ধের আগুনে পুড়ছে বিবিবির রাজনৈতিক ভবিষ্যৎ। তেল আবিব যেন এখন এক আগ্নেয়গিরি। গত 3 দশক ধরে যে ইরানকে অস্তিত্ব রক্ষার হুমকি হিসেবে তুলে ধরে নিজের রাজনৈতিক কেরিয়ারের ইমারত গড়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু, আজ সেই ইরানই তার পতনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। 17 এপ্রিল 2026-এ মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে
তা ইসরায়েলের রাজনীতিতে এক চরম ভূকম্পের আভাস দিচ্ছে। ট্রাম্পের ইউটার্ন ও নেতানিয়াহুর একাকী লড়াই। 28শে ফেব্রুয়ারি যখন নেতানিয়াহু এই যুদ্ধ শুরু করেছিলেন, তার লক্ষ্য ছিল আকাশচুম্বী ইরানের শাসন ব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা নেতানিয়াহুকে কার্যত মাঝ সমুদ্রে ফেলে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী নেতানিয়াহু একাই এই যুদ্ধ সাজিয়েছিলেন এবং ওয়াশিংটনকে তাতে টেনে এনেছিলেন। এখন ট্রাম্পের পিছু হটা বিবিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই চরম অপদস্থ করেছে। শর্তের বেড়াজালে শক্তিশালী ইরান যে 10টি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল তা মেনে নেওয়া মানেই হলো মধ্যপ্রাচ্যে ইরানের একক আধিপত্য স্বীকার করে নেওয়া। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমুদ্রীকরণ চালিয়ে যাওয়া এবং প্রতিরোধের অক্ষ বা এক্সিস অব রেসিস্টেন্সের আন্তর্জাতিক স্বীকৃতি, এই প্রতিটি পয়েন্টই নেতানিয়াহুর দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির পরাজয়। যে ইরানকে তিনি চূর্ণ করতে চেয়েছিলেন, সেই ইরানই এখন বিশ্ব অর্থনীতির নারী বা হরমুজ প্রণালীর চাবিকাঠি হাতে নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরছে। লেবানন ফ্রন্টেও নেতানিয়াহুর দম্ভ ধুলোয় মিশেছে। ইসরায়েলি সেনাবাহিনী বারবার লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করার দাবি করলেও খামেনি হত্যার পর এই যোদ্ধারা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা উত্তরে বাসিন্দাদের বিশ্বাস ভেঙে দিয়েছে। এই যোদ্ধারা এখন কেবল একটি সশস্ত্র গোষ্ঠী নয়, বরং ইরান মার্কিন চুক্তির অন্যতম অংশীদার হওয়ার পথে। নিজের দেশের মানুষের কাছে মিস্টার সিকিউরিটি হিসেবে পরিচিত নেতানিয়াহু এখন তার নিজ দলের ভোটারদের কাছে উপহাসের পাত্রে পরিণত হচ্ছেন। পতনের মুখে বিবির সিংহাসন। নির্বাচন যখন দোরগোড়ায়, তখন জনমত জরিপগুলো নেতানিয়াহুর জন্য কোনো সুখবর দিতে পারছে না। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 61টি আসনের বদলে তার জোট মাত্র 50টির আকাশপথে ঘুরপাক খাচ্ছে। ডানপন্থী ভোটাররা মনে করছে নেতানিয়াহু তাদের স্বপ্ন ভঙ্গ করেছেন। ক্যাপ্টেন আহাব যেমন প্রকাণ্ড তিমি মোবি ডিককে মারতে গিয়ে নিজেই ধ্বংস হয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর এই অবসেশন কি তাকে একই পরিণতির দিকে নিয়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্র ইরান চুক্তি কেবল নেতানিয়াহুর আভ্যন্তরীণ পরাজয় নয়, এটি তার 3 দশকের রাজনৈতিক লেগেসির ওপর এক মরণঘাতী আঘাত। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নেতানিয়াহু এখন শেষ চেষ্টা হিসাবে লেবাননে বোমা বর্ষণ চালিয়ে চুক্তির পরিবেশ নষ্ট করতে চাইছেন। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলি সমাজ কি আর তার এই ব্যক্তিগত যুদ্ধকে সমর্থন করবে, নাকি ইরানের এই বিধ্বংসী যুদ্ধই হতে যাচ্ছে নেতানিয়াহুর রাজনীতির বিদায় লিপি? বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে চাল এখন উল্টে গেছে। যে নেতানিয়াহু ইরানকে মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিলেন, আজ নিজের দেশের রাজপথেই তার পদত্যাগের স্লোগান উঠছে। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। ট্রাম্প আর তেহরানের এই গোপন ডিলের নেপথ্যে কি বড় কোনো ট্র্যাজেডি অপেক্ষা করছে? পাকিস্তান কেন নিজের 2 ডজন যুদ্ধবিমান বাজি রেখে ইরানি নেতাদের নিরাপত্তা দিল? এটা কি কেবল ভ্রাতৃত্ব, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো শক্তিশালী সামরিক ব্লক? মনে রাখবেন, আজকের এই শান্তি হয়তো পরবর্তী পারমাণবিক ঝড়ের আগে নিস্তব্ধতা মাত্র। উত্তর কোরিয়ার সেই কার্বন ফাইবার মিসাইল যদি একবার লক্ষ্যভ্রষ্ট হয়, তবে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে আস্ত একটি দেশ। আপনি কি মনে করেন, জেনারেল আসিম মুনির কি সত্যি ট্রাম্পের হয়ে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবেন, নাকি বিশ্ব অর্থনীতি স্রেফ তাসের ঘরের মতো ভেঙে পড়বে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আগামীর আলোচনার মোড়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর সত্যের সন্ধানে খবর সংযোগের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে আরও বড় কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।